আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ জামান হোসেন দেওয়ান। জামান হোসেন। দেওয়ান। 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 দেওয়ান, তুমি দেওয়ান বাড়ির না? আচ্ছা। তো তুমি কিছুক্ষণ আগে বলতেছিলা যে কাকড়ার চর বা কাররার চর এই সম্পর্কে তুমি কি কি জানো? এটার মধ্যে মোটামুটি সুন্দরবনের এক হুম, সাইডে সাগরের পার। হুম, চরটা অনেক সুন্দর দেখতে। হুম, হুম, সামুদ্রিক পরিবেশ। মানুষ পর্যটক আসে, বেড়ায়, ঘুরে দেখে। হুম, পাখি আছে, বন্য হুম, পশু আছে। হুম, সবকিছু দেখার মতো একটা পরিবেশ সুন্দর। হুম, হুম, মানুষ যায়, উপভোগ করে, বেড়ায়, ঘুরে দেখে। এনো আর অনেক দূরে আছে বড় বড় জাহাজ, হুম, জেলেরা মাছ ধরে। হুম, সবকিছু দেখার যোগ্যতা আর কি আছে, যোগ্য অনেক ভালো। হুম, এ ধরনের সৌন্দর্য প্রাকৃতিক। তো কাররার চর যে দেখছো তুমি, এই এখন আমগো চরটা কেমন লাগে? এই যে আমরা এখন তো চরের আঙ্গসর তো মধ্যে এটা দাঁড়ানো। মোটামুটি খুব ভালো একটা চর। হুম, পরিবেশ মুক্ত, সবাই আয়ে ঘুরে হুম, ফসলাদি করে, হুম, উড়ায়। দেখার মতো একটা চর, হুম, হুম, চতুর্দিকে মিল আছে, যেমন জনতা কবারিটি, হুম, অবদা বা হুম, বড় বড় টাওয়ার আছে। ঘুরে আর মনোরম একটা হুম। পরিবেশ খুব সুন্দর আছে। দারুন দারুন, তুমি এই চর যে কেমনে মানুষ আইবো, আইসা একটু ঘুরবো, ঠিকানা একটু বলে দাও। এইটা চরটার ঠিকানা হইছে জামালপুর ইউনিয়ন, শামসু চেয়ারম্যানের বাড়ির মোড়। হুম, একটু পূব পাশে নগরপাড়া প্রাইমারি স্কুলের একটু পূব হুম, পাশে নামলেই হুম, হুম, নদী, হুম, শীতলক্ষা নদী। হুম, সৌন্দর্য একটা চর আছে। হুম, যেহেতু এনো ঢাকার তো অনেক মেহমান আসে, হুম, আইসা ঘুরিয়া গাইরা দেখে, চরটা দিকে খুবই উপভোগ করে যে হুম, এরকম হুম, সুন্দর জায়গার কাছে ভিতরে কোনো দিকে পাওয়া যায় না। হুম, ঢাকা বিভাগের লাগে সৌন্দর্য একটা চর। হুম, এবং নদীর দারুন। সাইডে ওই হুম, পার মিল আছে। হুম, মিলের ভিতর অনেক গাছ গাছালি আছে, অনেক ধরনের হুম, ফুল আছে গাছে। এসব তো মানুষ দেখিয়া খুবই আনন্দ উল্লাস করে। হুম, হুম। এই যে চরটা এখন যে শুকায় গেছে, এই চর মতিন চরটা একটু দেখাও, একটু ঘুরে আনতা। ঘুরে দেখার হ্যাঁ মতো। হ্যাঁ। এই যে চরটা যে এখন শুকায় গেছে, পানির যে কম, এই চর সম্পর্কে কিছু তো ইতিহাস ঐতিহ্য আছে। এই চর সম্পর্কে তুমি কি জানো কৌদি? যেহেতু এন একটা বড় কুড় আছে, হুম, এটার মধ্যে আগে সবসময় পানি থাকতো। হুম, এখন বর্তমানে এটার পানি থাকে না, যেহেতু এটা বালু হয়ে গেছে। বালুর কারণে যেহেতু এটার পানি হুম, জায়গা হাতে পাই চলে জায়গা, যেহেতু পানি হয় না, তো হয় বর্ষাকালে এটার পানি ঢুকলে হুম, মেঘ বৃষ্টি আবার তখন অনেক পানি হয়। হুম, বড় মাছ পাওয়া যায়, মাছ চিতল, পাওয়া। রুই, হুম, কাতল হুম, এসব ধরনের মাছ পাওয়া যায়। মানুষে বসি ভাই, হুম। দেখা যায় চতুর্দিক দিয়ে বসে বসে বড়ি ভাই। আচ্ছা জামান, ব্যক্তি জীবনে তুমি আসলে কি করো? কি দিয়ে তোমার পেশা কি তোমার? এটা যদি একটু পরিচয় দিতে সবাইরে। আমার পেশা তো আমি স্যানিটারি কাজ করি, যেহেতু রঙের কাজ করি। হুম, ব্যক্তি জীবনে আমার এটি পেশা। হুম, সামনে আগাইতেছি, চলতাছি, কাম কাজ এই করতেছি। এছাড়া আচ্ছা, আমার আর অন্য কোনো কিছু নাই। বাহ। এখন দর্শকের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইতেছো এই মুহূর্তে? দর্শকের উদ্দেশ্যে যদি কোনো সময় আয়ে তারা, হুম, তাইলে এটা একটু পরিবেশ দেখতে পারবো হুম, বা উপভোগ করে যাইতে পারবো। হুম, হুম, না আইলে তো আর এই জিনিসটা দেখা যাইবো না, না, যে সৌন্দর্যটা প্রকৃতিটা ঘরে বইয়ে থেকে পাওয়া যাইতো না, না। না, অসম্ভব। যেহেতু আসতে হইবা, আসলে এই জিনিসটা দেখা যাইব হুম, আর গুইরা এর উপভোগটা করণ যাইব। এই মুহূর্তে এ হুম। নিয়েই আর কি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জামান তোমাকে। অনেক ভালো অনেক থাইকো। ধন্যবাদ। অনেক ভালো থাইকো। ঈদ মোবারক। হ্যাঁ।